হ্যাঁ, পরমেশ্বরী এসেছে বাড়িতে, এখন থেকে আমি রোজ ওর সাথে খেলবো, তাই না পিসি? ও মা, শুধু খেলবি কি রে, তুই তোর বড় দাদা। পরমেশ্বরীর খেয়াল রাখবি, ওকে আগলে রাখবি কি? রাখবেই তো। আমাদের রামহরি হলো বড় দাদা, আর শুধু পরমেশ্বরী নয়, তাকে আগলানোর সঙ্গে সঙ্গে আরো দুজন এই বাড়িতে আসছে, জানো তো? নতুন যে দুজন আসছে সেনবাড়ি কাঁপাতে, তাদেরকেও কিন্তু তোমার সামলে রাখতে হবে, আগলে রাখতে হবে। ঠাম্মা একেবারে ঠিক কথা বলেছে কিন্তু দাদু ভাই, বড়দের দায়িত্ব সবসময় বেশি হয়। তুমি তো বড়, তাই তোমাকেও সেই দায়িত্ব নিতে হবে, কেমন? আমি তো ছোট থেকেই মেজকাকে সামলিয়ে আসছি। এ আর এমন কি কঠিন কাজ আমার জন্য? ও মা, শুনেছো শুনেছো তোমরা? হ্যাঁ, ছেলের কথা শুনেছো? মেজ বৌমা, আমি একটা জরুরি কথা বলার জন্য এলাম। আমি আমার সব সম্পত্তি সমানভাবে ভাগ করে দলিল বানিয়েছি আবার। আপনি তো ওই দলিল আগেই বানিয়েছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু সে দলিল নিয়ে নিধিরাম কি করেছিল সে তো সকলেরই জানা। রাম রাম সেন নিজের স্থাবর এবং অস্থাবর সমস্ত সম্পত্তি নিজের বড় ছেলে শ্রী নিধিরাম সেনের নামে করে দিলাম। হ্যাঁ, খুব বড় অন্যায় করেছিল নিধি। এই অন্যায় কাজটা করে বড় পাপ করেছিল। হ্যাঁ, তাই সেই দলিল আমি আবার নতুন করে বানিয়েছি, কিন্তু এখানে রামপ্রসাদের স্বাক্ষর চাই। বাবা, আপনি না হয় এই ব্যাপারে ওনার সাথে কথা বলবেন, কারণ আমি এইসব দলিল সম্পত্তির বিষয়ে তো কিছুই বুঝি না, তাই। না না না, আমি এই কথা রামপ্রসাদকে বললে ও শুনবে না। ও বলবে আমার সম্পত্তির কোনো দরকার নেই। এটা আপনি ঠিকই বলেছেন, ও এই কথাই বলবে। মেজ বৌমার বাস্তব জ্ঞান অনেক বেশি। তা তুমি কি এই বিষয়ে আমায় কোনো সাহায্য করতে পারো? আমি আসলে মানে বাবা, উনি তো বাড়ি ছেড়ে চলে গিয়ে নিজের মতো করে আছেন। আমার মনে হয় না উনি এসব ভাগটাগ নিতে রাজি হবেন বলে, আর আমারও এই বিষয়ে সেভাবে কোনো আগ্রহ নেই। আপনি না হয় ওসব রেখে দিন। মেজকা যখন নিতে রাজি হবে না, তুমি আমাকে কাগজপত্রগুলো দাও, আমি মেজকাকে বুঝিয়ে ঠিক রাজি করাবো। পাকা নাতি আমার। হ্যাঁ রে, তুই যে মেজকাকে বলিয়ে রাজি করাবি স্বাক্ষর করতে, তুই কি জানিস তোর এক শরিক আসছে এই বাড়িতে? শরিক? শরিক মানে কি গো দাদু? এই যে কল্যাণী, তো ছোট কাকি, তার সন্তান যদি ছেলে হয় সে হবে তোর শরিক, বুঝলি কিছু? বুঝলে না দাদু ভাই, তোমার তো একটা ভাই আসছে, তো সেই ভাইটা আসা মাত্রই তোমার যা যা সব খেলনা, লাট্টু, গুলতি, তারপর ডাঙ্গুলি, এই সবে তো ভাগ বসাবে। সত্যি তো, মেজ ঠাকুরপো তো কোনোদিন এই সম্পত্তির ভাগ নিতে আসবে না, আর নতুন বউয়েরও এসবের ওপর কোনো লোভ নেই, ওরা সম্পত্তির দাবিও করবে না। কিন্তু কল্যাণীর পেটে যদি ছেলে হয়, তাহলে তো আমার রামহরিরই কপাল পুড়বে। না না, কিছুতেই কল্যাণীর ছেলেকে বাঁচতে দেওয়া যাবে না, কিছুতেই না। এ আমাদের বড় আনন্দের সময় গো। হ্যাঁ, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আবার আমাদের বাড়ি আলোয় আলোময় হয়ে উঠবে। তা এই সময়টা মনে রাখার মতন হোক। আমি চাই খুব ধুমধাম করে আমার বৌমাদের সাথ দিতে। মা, আপনি তো আমাদের মনের কথাটাই বলেছেন। দেখো, আমি চাই যে আমাদের যত তিক্ত খারাপ অভিজ্ঞতা আছে
সব হাসি আনন্দে মুছে যাক একেবারে। আর কাত্যায়নী, সিদ্ধেশ্বরী, তোমরা কিন্তু আমাদের প্রতিবেশী যত মহিলা আছেন সবাইকে নিমন্ত্রণ করবে, কেমন? আর দেখো, আমাদের সর্বাণীমা আর কল্যাণীমার কোনো স্বাদ যেন অপূর্ণ না থাকে। আমরা কোনো ফাঁক রাখবো না, সব ব্যবস্থা করব, আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন। রামপ্রসাদ, তুই কিন্তু কাল সকালে বাবা নতুন বৌমা আর ছোট বৌমার নামে মায়ের কাছে পুজো দিস মনে করে, কেমন? দেব, আমি কাল ঘটা করে মায়ের কাছে দুজনের নামই পুজো দেব। বাবা বিশ্বনাথ, শোন না বাবা, তুই কাল সকালে বরং মায়ের পুজোর ফুল ফল এগুলো না রামপ্রসাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসিস। আচ্ছা মা, ঠিক আছে, তাই হবে। না না, তার কোনো প্রয়োজন নেই, সেসব আমি জোগাড় করে নেব। না, তুমি জোগাড় করে নেবে আমি জানি, কিন্তু এটুকু অন্তত আমায় করতে দাও, তুমি না করো না। আচ্ছা বেশ, তোমার যখন তাই ইচ্ছে তবে তাই হোক বাবা। আর শোনো বাবা, পুজোর পর কিন্তু এখানেই খাবে, হ্যাঁ? আর ভজহরি আর দুঃখীরামকেও বলবে এখানে খেতে, বলবে আমি বলেছি, ওদের অবশ্যই থাকা চাই। ভালো মা, কাল কি কি রান্না হবে? কালকে পায়েস তো হবেই, আর সঙ্গে 5 রকমের ভাজা, ডাল, আর বৌমারা যা যা খেতে চাইবে সব কিছুই হবে কাল। বেশ, তাহলে তোমরা আলোচনা করে সব ঠিক করে আমাকে জানো। বিশ্বনাথ গিয়ে হাট থেকে সব জিনিস নিয়ে আসবে খুব, হ্যাঁ? আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আমিও যাব ছোটকা তোমার সঙ্গে, আমিও যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, যাবি যাবি। আর ভাবছি সাথে ভজরি দাদা আর দুঃখীরাম দেখো নিয়ে যাবো, তাহলে একটু সুবিধে হবে। আর শোন, নতুন শাড়ি, আলতা, সিঁদুর এসবও কিন্তু কিনতে হবে। হ্যাঁ, নতুন শাড়ি, সিঁদুর, আলতা সবকিছুই তো কিনতে হবে। নতুন বৌমা, কল্যাণীমা, বলো তো দেখি কাল তোমাদের কি কি খাওয়ার ইচ্ছে? আমি আর কি বলবো, আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। হ্যাঁ, দিদি ঠিক বলেছে। ও মা, তা বললে হয় নাকি? স্বাদ তো তোমাদেরই। এই 9 মাসের স্বাদে হবু মা যা যা খেতে চাইবে তাই তাই রান্না করা হবে। কি ছোট মা, তাই না? ও মা, আপনারা সবাই থমকে গেলেন কেন? মা, ছোট মা, আমি কি কিছু ভুল বলেছি? না না, ভুল বলতে কেন বড় বৌমা, ঠিকই তো বলেছ। 7 মাসের স্বাদের সময় তো শুধু 7 রকমের ভাজাই দেওয়া হয় মুখের স্বাদ বদলানোর জন্য, আর 9 মাসের স্বাদের সময় হবু মায়েদের মনের যা যা ইচ্ছে সব কিছু দেওয়া হয়, তারা যা যা খেতে চায় সব কিছু দেওয়া হয়। কালকে আমি কল্যাণী আর সর্বাণীর জন্য নিজে হাতে পায়েস রান্না করব, এই আমি বলে রাখলাম। আর এই যে ছোটটা করবো, তুমি কালকে গোয়ালাকে বলে রেখো সে যেন সকাল সকাল দুধ দিয়ে যায়। বড় বৌমা, কি শুনছি আমি? তুমি নিজের হাতে তোমার জায়েদের জন্য পায়েস বানাবে কাল? আশ্চর্য। কেন মা, আমি তো ওদেরকে ভালোই বাসি। সে না হয় আমার মাঝে মধ্যে মুখে যা আসে আমি তাই বলে দিই, কিন্তু ওরা তো আমাদের আপন, তাই না মা? আমি তাহলে নতুন বউ আর ছোট বউয়ের জন্য লাউ চিংড়ি বানাবো, ওরা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, যাক, কেউ ধরতে পারিনি আমার অভিসন্ধি। কাল যে কি করতে চলেছি আমি, তা একমাত্র আমিই জানি। কল্যাণীকে কাল এমন স্বাদ খাওয়াবো যে সেই শোক ও জীবনেও ভুলতে পারবে না।